মদিনা থেকে প্রায় ১০২ কিলোমিটার দূরে বদর যুদ্ধের প্রান্তরের কাছে একটি কুয়া রয়েছে, যার নাম বীরে শিফা বা নিরাময় কুয়া। কুয়ার নামের মধ্যেই লুকিয়ে আছে এক মহিমা। আরবি বীর অর্থ কুয়া এবং শিফা অর্থ নিরাময় বা আরোগ্য। এই কুয়ার পানি রোগমুক্তি ও সুস্থতার প্রতীক হিসেবে বিবেচিত হয়। বদর যুদ্ধের পর এই কুয়ার পানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অলৌকিক মুজিজার মাধ্যমে বিষাক্ত ও লবণাক্ত অবস্থা থেকে সুপেয় ও সুস্বাস্থ্য পানিতে পরিণত হয়। আজও এই কুয়ার পানি মুসলমানদের জন্য রোগমুক্তির আশীর্বাদ হিসেবে বিবেচিত হয়। বীরে শিফা কুয়াটি মদিনা থেকে বদর যাওয়ার পথে মূল সড়ক থেকে প্রায় ৭ কিলোমিটার ভেতরে একেবারে বদর যুদ্ধের প্রান্তরের কাছাকাছি এলাকায় অবস্থিত। বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই যুদ্ধে মুসলমানরা সংখ্যায় কম হওয়া সত্ত্বেও আল্লাহর সাহায্যে বিজয় লাভ করে। যুদ্ধ শেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা মদিনায় ফিরে আসার পথে পানির সংকটে পড়েন। তখন তারা বীরে শিফা কুয়ার কাছে এসে পৌঁছান। সাহাবীরা কুয়া থেকে পানি তুলে দেখেন যে এর পানি অত্যন্ত লবণাক্ত ও বিষাক্ত। পিপাসায় কাতর সাহাবীরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সমস্যার কথা জানান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুয়ার পাশে একটি পাথরের ওপর বসে আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং তার পবিত্র থুতু কুয়ার পানিতে ফেলেন। আল্লাহর অশেষ করুণায় কুয়ার পানি সুপেয় ও সুমিষ্ট পানিতে পরিণত হয়। কুয়ার পানি পান করার পর সাহাবীরা তাদের পিপাসা মেটান এবং অসুস্থ সাহাবীরা সুস্থতা লাভ করেন। এরপর থেকে এই কুয়া শিফা বা আরোগ্যের প্রতীক হিসেবে পরিচিতি পায়। আজও অনেকে রোগমুক্তির আশায় কুয়ার পানি সংগ্রহ করেন। মদিনা থেকে দূরত্বের কারণে এটি একটি নির্জন ও শান্ত এলাকা। দর্শনার্থীরা এই কুয়ার পানি সংগ্রহ করে তা বোতলে ভরে দেশে নিয়ে যান। ফলে এই কুয়ার পানি পান করে তারা শুধু পিপাসা মেটায় না, বরং তাদের মধ্যে আধ্যাত্মিক শান্তি ও প্রশান্তিও অনুভব করেন।